السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ على بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি। যে মহান রব্বুল আলামিন দুনিয়াকে সমস্ত ব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহর মহান ঘর মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর মহান দরবারে কালিমাতুর শুকর আমরা করছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে খুতবাতে সূরা মুমিনুনের
99 আয়াত থেকে নিয়ে 101 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জীবনের পরবর্তী যে ধাপ তথা মৃত্যুর পরে যে ধাপ কবরের জগতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আজকে খুতবার আলোচনার বিষয়বস্তু হলো এটি যে কবরে যে আযাব হবে এই আযাবের সত্যতা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বর্ণিত হয়েছে। কবরে আযাব এটি একটি চিরন্তন সত্য বিষয়। এত বেশি হাদিসে এই বিষয়ে বর্ণিত হয়েছে যে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তন্মধ্যে আপনাদের খেদমতে 1-2টা হাদিস বলছি। বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে কবরে আযাব এটা সত্য বিষয়, যদিও আমরা এই জিনিসটা দেখি না। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে অনেক কিছুই দেখি না। পেটের ভিতরে কত কিছু আছে, শুধু ডাক্তাররা বলছে আর আমরা খালি শুনছি আর আমরা বিশ্বাস করছি যে না এগুলো আছে। শরীরের দামি এক অঙ্গ কিডনি, এটা অবশ্যই আছে সুস্থ মানুষের শরীরে, কিন্তু আমরা এটা কিন্তু দেখি না। এরকম নিজের শরীরের অনেক জিনিসও আমরা দেখি না, না দেখার পরেও সেটা বিশ্বাস করতে হয়। সুতরাং কবরের আযাব বিষয়টা আমরা না দেখলেও এজন্যই বিশ্বাস করতে হয় যে অনেক সংখ্যক হাদিসে এই বিষয়ে বলা হয়েছে। তন্মধ্যে বুখারী মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। عن عائشة رضي الله تعالى عنها قالت أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন ইহুদি মহিলা আমার কাছে আসলেন এবং তিনি কবরের আযাব সম্পর্কে আমাকে বললেন। فقالت لها عاذك الله من عذاب القبر। এবং সেই ইহুদি মহিলা বললেন যে আল্লাহ যেন আয়েশা তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইহুদি মহিলা যখন কবরে আযাবের ব্যাপারে আমাকে এই বিষয়গুলো বললেন, আমি এগুলো শোনার পরে নবীজিকে কবরের আযাবের বিষয়ে প্রশ্ন করলাম। ফাকালা নাম আযাবুল কবরি হাক্কুন। নবীজি উত্তর দিলেন যে আয়েশা নিশ্চয়ই কবরে আযাব সত্য। قالت عائشة رضي الله تعالى عنها فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة إلا تعوذ بالله من عذاب القبر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই ঘটনার পরে আমি যখনই নবীজিকে নামাজ পড়তে দেখেছি প্রত্যেক নামাজের পরেই নবীজি কবরের আযাব থেকে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে কবরের আযাবের বিষয়টা সত্য এবং নবীজি নিজে প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজগুলোর পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। অনুরূপ আরেকটি হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা বেশ কিছু সাহাবী নবীজির সাথে হাঁটতেছিলাম, আমাদের পাশে কিছু কবর ছিল, এর পাশ দিয়ে আমরা অতিক্রম করতেছিলাম। এমন সময় কবরের পাশে একটা খচ্চর বাঁধা ছিল, খচ্চরটা লাফালাফি শুরু করতেছিল।
তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা শান্তশিষ্ট খচ্চর লাফালাফি শুরু করতেছিল। নবীজি তখন বলতেছিলেন যে আমার সাহাবারা, এইখানে যে কবর আছে এই কবরগুলো কার? তো সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে কিছুদিন আগে মারা গেছে কিছু ইয়াহুদি মুশরিকদের কবর এগুলো। তো নবীজি বললেন যে এই কবরের মধ্যে আযাব হইতেছে, এমন এই আযাব এই খচ্চর দেখে ভয়ে খচ্চর লাফালাফি শুরু করতেছে। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ফালাউলা আল্লাহ তুদাফিনু লাদাউতুল্লাহি আন ইসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, কবরের মধ্যে এত বেশি ভয়াবহ আযাব এবং শাস্তি হয়, ফালাউলা আল্লাহ তুদাফিনু, আমি আশঙ্কা করি এই কবরের আযাব যদি তোমরা শুনতে, কবরবাসীদের চিৎকার চেঁচামেচি যদি তোমরা শুনতে, তাহলে তোমরা দাফন কাজ ছেড়ে দিবে। কবরের মধ্যে এত বেশি আযাব হয়, যদি কবরের আযাব কখনো আমার মন চায় আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা সেই আযাবগুলো শুনো, কিন্তু আমি এই আযাব তোমরা শুনবে এই দোয়া এজন্যই করি না। কেননা তোমরা যদি কবরের আযাবের, কবরবাসীদের কষ্টের কথা তোমরা শুনতে পাও, তাহলে তোমরা আর দাফন করবে না, ভয়ে কবরের লাশ রেখে পালাবে। অপর এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত কাদাদা এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী বলেন, আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, নবীজি বলেছেন যখন কোনো বান্দাকে কবরে শায়িত করা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনিহিম, এমত অবস্থায় তার সাথী সঙ্গীরা কবরে লাশটাকে রেখে চলে আসে, এখনো জুতার আওয়াজগুলো কবরের বাসিন্দা শুনতে পায়। এতটুকু সময়ের মধ্যে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে চলে আসে, ফায়ুকিয়ান, এবং তাকে কবরের মধ্যে বসিয়ে দেয়, তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসমাউহুমা মান ইয়ালিহি গায়রা সাকলাইন, কবরের মধ্যে যে সমস্ত শাস্তি হয়, কবরের যে আযাব হয়, শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুকাত কবরের আযাব শুনতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয়াবহতার কথা বলতে গিয়ে এক হাদিসে বলেছেন যে যদি তোমরা কবরের আযাবের ভয়াবহতা তোমরা শুনতে পেতে, আমি আশঙ্কা করি তোমরা লাশ দাফন করতে না। অপর এক হাদিসে নবীজি বলেছেন, আমি তো আশঙ্কা করি কোনো মানুষ যদি, কোনো সুস্থ সবল মানুষ যদি কবরের আযাব একবার দেখে ফেলে, ওই ব্যক্তি আর স্বাভাবিকভাবে ঘর সংসার আর জীবনযাপন করতে পারবে না। এত ভয়ঙ্কর শাস্তি কবরের মধ্যে দেওয়া হয়। নবীজি বলেন কোনো মানুষ এই শাস্তি দেওয়ার পরে আর স্বাভাবিক জীবনযাপন ওই ব্যক্তি করতে পারবে না। যদি এমনটা আশঙ্কা আমি না করতাম, তাহলে আমি তোমাদেরকে কবরের শাস্তি বোঝানোর জন্য আল্লাহকে বলতাম তোমাদেরকে দেখিয়ে দিতে। কিন্তু কবরে এত ভয়াবহ শাস্তি হবে, এই শাস্তি দেখার পরে আর কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারবে না। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে,
حدثنا حناد مولى عثمان হান্নাদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম থেকে قال كان عثمان إذا وقف على قبر بكى حتى يبل لحيته হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কোন গুরুস্থানের পাশ দিয়ে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করতেন, ইয়াবুল্লাহ হাত্তা লিহিয়াতাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করতেন যে তার দুই চোয়াল বেয়ে বেয়ে চোখের পানি পড়তো। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বলেন, আমি তাকে প্রশ্ন করলাম, যখন জান্নাতের কথা আলোচনা হয়, জাহান্নামের কথা আলোচনা হয়, তখন তো আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু যখন কবরের বিষয় আসে তখন আপনি অনেক বেশি কান্না কেন করেন? ফাকালা উসমান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কবর হলো আখিরাতের মধ্যে প্রথম গন্তব্য। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আখিরাতের সফর শুরু হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো মানুষের আখিরাতের প্রথম গন্তব্য, প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। নবীজি বলেন, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে গেল, এই নাজাতটা তার পরবর্তী প্রত্যেকটা ধাপকে সহজ করে দিবে। ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আর যে ব্যক্তির কবরে শাস্তি হবে, তার পরবর্তী প্রত্যেকটা ধাপ অনেক বেশি কঠিন হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেছেন, আমি আখিরাতের অনেক কিছু দেখেছি, জাহান্নামের শাস্তি দেখেছি, হাসরের ময়দানের ভয়াবহতা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আমি মিজানের পাল্লার ভয়াবহতা সম্পর্কে জানি। নবীজি বলেন, আমি আখিরাতের যত ভয়াবহ আযাব দেখেছি, তন্মধ্যে কবরের থেকে ভয়াবহ আর কোনো কিছু আমাকে দেখানো হয় নাই। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো দ্বারা এই জিনিস আমাদের সামনে একদম পরিষ্কার যে কবরের আযাব তো হবে এবং কবরে খুব ভয়াবহ আযাব হবে। এখন আমাদের জীবনের এমন কিছু গুনাহ আছে, যে গুনাহগুলোর কারণে কবরে আযাব আবার অনেক বেশি হবে। এমন কিছু গুনাহ মানুষ করে যে গুনাহগুলোর কারণে কবরের আযাব অনেক বেশি হয়। একটা হলো কবরের আযাব হবে এবং কবরের আযাব অনেক ভয়াবহ। আরেকটা হলো কবরের আযাব এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কারণে কবরের আযাব অনেক বেশি হয়। সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে আসছে, عن ابن عباس رضي الله تعالى عنهما قال عن النبي صلى الله عليه وسلم أنه مر بقبرين يعذبان
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে একবার আমরা নবীজির সাথে দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছিল। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, নবীজি বললেন যে এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযিবান ফি কাবীরিন, নবীজি বললেন যে আযাবগুলো, শাস্তিগুলো খুব বড় কোনো কারণে হচ্ছে না। দুইটা কবরে শাস্তি হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। নবীজি বললেন তাদেরকে আযাব দেওয়া হচ্ছে ঠিক, কিন্তু তারা যে অনেক বেশি ওয়ামা ইউআযিবান ফি কাবীরিন, অনেক বড় কোনো অপরাধ করেছে সেজন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, বিষয়টা এমন না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাদের একজনের অভ্যাস ছিল সে প্রস্রাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না। বিশেষ করে পুরুষরা প্রস্রাব করার পরে ভালোভাবে ডিলা ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না। মহিলারা সাধারণত জেনে শুনে প্রস্রাব পায়খানা করে না, কিন্তু পুরুষ মানুষের স্বভাব হলো রাস্তাঘাট একবারে দুর্গন্ধ করে ফেলায় যেখানে সেখানে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডিলাগুলোর বালাই নাই। একে তো এই প্রস্রাব শরীরে লাগার কারণে নাপাক, আবার গোসল না করলে তো জামা কাপড় নাপাক হয়েছে, এর আগে যদি মারা যায় তো নাপাক অবস্থায় তার মৃত্যুটা হয়ে গেল, নাউজুবিল্লাহ। উপরন্ত দেখতেও তো বিষয়টা অনেকটা লজ্জাস্কর এবং একটা মানে অপরিচ্ছন্নতা, শরীরের মধ্যে প্রস্রাব নিয়ে ঘুরতেছে। সাথে সাথে নবীজি বললেন যে বিষয়টা অনেক বড় কোনো অপরাধ না, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা অপরাধটা অনেক বেশি বড় না, কিন্তু এই অপরাধের কারণে কবরে অনেক বেশি শাস্তি হবে, আযাব হবে। এজন্য এখন তো অনেক বেশি আধুনিক হয়ে গেছে, অনেকগুলো টিস্যু পকেটে নেওয়া যায়, আর মাটির চাক্কা খুঁজতে হয় না রাস্তাঘাটে, একটু টিস্যু পকেটে রাখলেই হয়। একটু টিস্যুগুলো ব্যবহার করা, 1-2 মিনিট প্রস্রাব করার পরে 1-1.5 মিনিট একটু সময়, 30 সেকেন্ড একটু সময় অপেক্ষা করলে টিস্যুটা একটু লজ্জাস্থানে ব্যবহার করলেই হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। একদিকে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারলাম, নিজের শরীরটাকে পবিত্র রাখতে পারলাম, আরেকদিকে কবরের আযাব থেকেও নিজেকে বাঁচিয়ে রাখলাম। এরপর নবীজি বলেন ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় আরেকটা গুনাহের কারণে কবরের আযাব বেশি হয়, এই অভ্যাস আবার মহিলাদের বেশি, চুগলখুরি করা, একজনের দোষ গায়ে গায়ে বেড়ানো। বাহ্যিকভাবে অপরাধগুলো অনেক বেশি বড় না, কারো মাথা ফাটা দেয় নাই, কারো 1-2 কাটা সম্পদ আত্মসাৎ করে নাই, কারো লক্ষ লক্ষ টাকাও মেরে দেয় নাই। চেষ্টা করলে, একটু চেষ্টা করলে এই গুণাগুলো থেকে আমরা বাঁচতে পারি। চুগলখুরি করা থেকে বেঁচে থাকা, প্রস্রাব করার পরে ডিলাগুলো ব্যবহার করে নিজেকে পবিত্র রাখা। যারা এমনটা না করবে, প্রস্রাব করার পরে নিজেকে পবিত্র না রাখবে, চুগলখুরি থেকে নিজেকে বাঁচিয়ে না রাখবে, নবীজি বলেন এই দুইটা অপরাধ যদিও অনেক বেশি বড় না, কিন্তু এই দুই অপরাধের কারণে কবরের মধ্যে শাস্তি হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যারা মুসলমান, স্বাভাবিকভাবে পরিবার পরিজন থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, বা যদি একজন মুসলমান মারা যাওয়ার পরে আশেপাশে কিছু সচেতন মানুষ থাকেন, তখনই তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়, হয়তো কবরে দেওয়া হয়। কিন্তু অনেক সময় তো ধরেন বিমান দুর্ঘটনায় মারা গেল, বা গভীর সমুদ্রে লঞ্চ ডুবিতে মারা গেল মানুষ, লাশের কোনো চিহ্নই পাওয়া গেল না, কিংবা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যারা, তাদেরকে শ্মশানে একদম পুরাই শেষ করে দেওয়া হয়, বা কেউ কেউ জীবন্ত পানিতে লাশ ফেলায় দেয়, অনেক বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে লাশটাকে একদম নিশ্চিহ্ন করে ফেলায়।
বিভিন্ন প্রক্রিয়া লাশটাকে প্রক্রিয়াজাত করে এটা নিশ্চিন্ন করে ফেলায়। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এতক্ষণ পর্যন্ত কবরের আযাব আর কবরের আযাবের কথাই আমরা বললাম, কিন্তু যাদেরকে কবরস্থ না করা হয় তাদের জন্য কি কোনো আযাব বা তাদের জন্য কি আখিরাতের কোনো বিষয়াদি আছে কিনা? এই ব্যাপারে সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন কোনো মানুষকে মৃত্যু দেওয়া হয়, বিশেষ করে যারা অপরাধী হয়, মুমিন ঈমানদার যাদের দুনিয়াতে নেক আমল করে করে যারা মারা যায়, তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসলে তারা কিন্তু মরা থেকে পালাতেও চায় না, তারা বেশি কান্নাকাটিও করে না। কারণ মৃত্যুর মাধ্যমেই তো আখিরাতে আল্লাহ যে নিয়ামত দেবেন সেই নিয়ামত মানুষ পাবে, মরার আগে আর পাবে না। এজন্য এক হাদিসে আসছে যে তুহফাতুল মুমিনিল মাউত, যে মুমিনের জন্য মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে উপহার। এজন্য উপহার যে মরার সাথে সাথে আল্লাহর নিয়ামত তাকে দান করতে থাকবে। কিন্তু যাদের আমল কম, ইমানে কমজোর, বা যাদের একদম ইমান নাই, তাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে তারা মরতে চাইবে না। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন যে এমন কিছু মানুষ আছে যাদের কাছে মৃত্যু আসার পরে তারা আল্লাহর কাছে বলতে থাকবে যে ক্বালা রাব্বিরজিউন, যে আয় আল্লাহ, আপনি আমাদের কাছে মৃত্যু পাঠিয়েছেন, আপনি আমাদেরকে একটু অবকাশ দান করুন। লাআল্লি আমালু সালিহান, জীবনে কোনো নেক আমল তো করি নাই, গুনাহে জীবনটাকে কাটিয়েছি, এখন আমি অনেক বেশি নেক আমল করবো, আমাকে একটু ছেড়ে দেন। ফিমা তারাকতু কাল্লা, আগামীকাল থেকে অনেক বেশি ভালো হয়ে যাব, আর কাল ক্ষেপণ করব না, আর সময় নষ্ট করব না, আমাকে একটু ছেড়ে দেন, আমাকে মৃত্যু দেন না, আমি অনেক বেশি নেক আমল করব। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হয় ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যে কথাগুলো বলতেছো এগুলো শুধুমাত্র তোমার একটা মুখের বুলি, একটা কথার কথা তুমি বলতেছো। তোমাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয়, আবার তুমি দুনিয়াতেই ব্যতিব্যস্ত থাকবে, নেক আমল তুমি করবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, বরঞ্চ তোমাকে এখন পাঠানো হবে বারযাখে, এবং সেখানে তুমি পুনরুত্থান অর্থাৎ কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরের সময়টাকে, হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যে সময়, এই সময়টাকে বারযাখ বলেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে বারযাখুন শব্দের অর্থ হলো প্রাচীর, দেয়াল, ঢাকনা। এবং কিছু কিছু তাফসীরে আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন আল বারযাখু মা বাইনা দুনিয়া ওয়াল আখিরাহ, বারযাখটা হলো দুনিয়া এবং আখিরাতের মাঝের একটা অংশ, সময়। ক্বাবলাল হাসর, হাসরের পূর্বে, মিন ওয়াক্তিল মাউতি ইলাল ইউবাস ইলাল বাস, এই সময়টা হলো মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত সময়। ফামান মাতা ফাকাদ দাখালাল বারযাখ, সুতরাং যেই ব্যক্তি মারা যায় সেই বারযাখে প্রবেশ করলো। এখন কাউকে কবরে দেখ বা না দেখ, কারো লাশ আগুনে পুড়িয়ে ফেলুক, কারো লাশ কোনো ধরনের কীটনাশক দিয়ে একবার পানির মতো নিশ্চিহ্ন করে ফেলুক, কারো লাশ পানিতে একদম গভীর সমুদ্রে তলিয়ে যাক, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন ফামান মাতা ফাকাদ বারযাখ, যে মারা গেল সেই তো বারযাখে প্রবেশ করলো, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জগতে তাকে পৌঁছায় দিবেন। সেই জগৎ থেকে সে দুনিয়াতেও আর আসতে পারবে না, তার হিসাবের কাজও শুরু হবে না। নির্দিষ্ট একটা সময় তাকে ওই জায়গায় অবস্থান করতে হবে। সেই জায়গাটা আল্লাহ তাআলা নিজেই জানেন কোথায় আল্লাহ তাআলা রাখবেন, আর সেখানে কবরের জগতের বিষয়গুলো হবে। সুতরাং এই কবর থেকে বাঁচার কোনো কিন্তু সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, কোনোভাবেই তো এই ইয়াউমে বারযাখ, যেটা কবরের যে জীবন, যেটা এই জীবন থেকে বাঁচার কোনো সুযোগ নাই, হয়তো শাস্তি হবে, ও শাস্তি হলে ভয়াবহ শাস্তি হবে। এখন কোরআন এবং হাদিসে কি আমাদের এই কবরের আযাব থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই?
4টা ব্যবস্থা আছে কবরে আযাব থেকে বাঁচার। এই 4টার মধ্যে 2টা সরাসরি আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহ চাইলে এই 2টা অবস্থা হতে পারে, আর 2টা অবস্থা আছে যে 2টা আমরা যারা মানুষ ইমানদার মুসলমান আমরা চেষ্টা করলে 2টা আমল করে কবর আযাব থেকে বাঁচতে পারি। এই মোট 4টা, 2টা আল্লাহ ইচ্ছা করলে বাঁচায় দিবেন, আর 2টা আমল আমরা করে কবরে আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ যে 2 আমলের মাধ্যমে কবরে আযাব থেকে বাঁচাবেন তার মধ্যে একটা হলো হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন মাইয়াকতুলহু বাতুলহু ফালাই ইউআযিব ফি কবরিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির পেটের পীড়ার রোগে মারা যায়, পেটের রোগ, হয়তো পেট ব্যথা বা ধরেন পেট সংশ্লিষ্ট কোনো রোগ, এমন কোনো রোগে যদি কোনো ব্যক্তি মারা যায় নবীজি বলেন ফালাম ইউআযিব ফি কবরিহি, আল্লাহ তাআলা তাকে কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইখানে তো আমাদের কোনো হাত নেই। যদি কেউ পেটের রোগের কারণে মারা যায়, এটা আল্লাহ তাকে অসুস্থতা দিচ্ছেন, এই অসুস্থতা হয়তো সে মারা গেছে, এখানে আমাদের কোনো হাত নেই। তবে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা হয়তো এই উসিলায় তাকে কবরে আযাব থেকে নাজাত দান করেন। দ্বিতীয় আমল, যে আমলটা যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায় ওই ব্যক্তিও কবরে আযাব থেকে বেঁচে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন যদি কোনো মুসলমান আবার কোনো অন্য ধর্মের মানুষ যারা ইসলাম মানে না এমন কেউ মারা গেলে আবার হবে না, এমন কোনো মানুষ মারা গেলে হবে না যার ঈমান নাই, ইসলাম নাই। মা মিন মুসলিমিন ইয়ামুতু, যদি কোনো মুসলমান মারা যায় ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি, জুমার দিন অথবা জুমার রাত্রে। জুমার দিন বলতে শুক্রবার সারাদিন, আজকে মাগরিবের আযানের আগ পর্যন্ত যে সময়, আর লাইলাতুল জুমা বলতে বৃহস্পতিবার দিবাগত রাত যেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কবরের ফিতনা অর্থাৎ কবরের আযাব থেকে নাজাত দান করবেন। এটাও তো আল্লাহর হাতে। আমরা ইচ্ছা করলেই তো আর জুমার রাত্রে মরতে পারবো না, জুমার দিন মরতে পারবো না। আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখে তাহলেই আমাদের মৃত্যু হবে। এই দুইটাই আল্লাহর হাতে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ মৃত্যু যখন দিবা এরকম ভালো সময়ে দিও, পবিত্র অবস্থায়, ওযু অবস্থায়, তারপরে জুমার দিন, জুমার রাত্রে, হজে, রোজা অবস্থায়, ভালো ইমানদার মুসলমানের মতো সুন্দর একটা ইজ্জতের মৃত্যু দিও। মরতে যখন হবেই দোয়াটুক শুধু করতে পারি। আর 2টা আমল, যে আমলগুলো করার সুযোগ আমাদের আছে। হাদিস শরীফের মধ্যে আসে, মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেছেন যখন আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাঈদু মিন আযাবিল কবর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন যে নবীজি আমাদেরকে আদেশ করতেন, নির্দেশ দিতেন যে হে আমার সাহাবারা, আন নাস্তাঈদু মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ফাকালা তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে। নবীজি বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন।
নবীজি নিজে দোয়া করতেন। এবং কোনো কোনো হাদিসের মধ্যে আসে নবীজি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলেও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। তাহলে এখানে একটা আমল আমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য পেলাম, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আমরা যদি ধরেন এই শব্দে নাও বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এইরকমভাবে যদি নাও বলতে পারি, আমরা তো আল্লাহর কাছে এইভাবে বলতে পারি, আয় আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায় দাও, কবরের আযাব থেকে আমাকে বাঁচায় দাও। বাংলাও তো আমরা বলতে পারবো, দোয়া যে কোনো ভাষায় করলেই হয়। তাহলে কবরের আযাব থেকে বাঁচার আমাদের চেষ্টা করার উপায় হলো একটা এই দোয়া করা। কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো আরেকটা আমল, সেটা হলো সূরা মুলক তেলাওয়াত করা। আমরা ঈদের আগের এক জুমায় সূরা মুলকের আলোচনায় বলেছিলাম, আজকে আবার সূরা মুলকের আলোচনায় যাচ্ছি। সূরা মুলক, এই সূরা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে, এটা ওই সময় বলেছিলাম এই সূরার পরিচিতির সময়। আজকে আরেকটা এরকম হাদিস আপনাদেরকে বলছি। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, 3টা হাদিসের কিতাবে আসছে সূরা মুলক মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। এর প্রক্রিয়াটা এমন হবে, যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতে না দিবেন, বারবার বারবার সূরা মুলক আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াতান, যে কোরআন শরীফের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, শাফাআত লিরাজুলিন, যে সূরা ওই সূরার পাঠকারীর জন্য সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুপারিশ তো করবে হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে মাফ করা না হবে, ততক্ষণ পর্যন্ত বারবার সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। এবং সেই সূরাটা হলো, নবীজি বলেন, ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সূরাটা হলো সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থাৎ সূরার প্রথম আয়াতের অংশটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আরেক হাদিসের মধ্যে আসছে, এই হাদিসে তো আছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ মাফ করবেন সূরা মুলক সুপারিশ করতে থাকবে। আরেক হাদিসের মধ্যে আসে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরাতাম মিনাল কুরআনি মা হিয়া ইল্লা 30 আয়াতান খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহর কোরআনে একটি সূরা আছে, যেই সূরাটা 30 আয়াত বিশিষ্ট। এই সূরা তার পাঠকারীর জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হবে, জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহায়ক হবে। হাত্তা আদখালাতুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাতে দিবে, তার সঙ্গ এই সূরা ত্যাগ করবে না, সব সময় এই সূরা ওই ব্যক্তির কাছাকাছি থাকবে যতক্ষণ পর্যন্ত না জান্নাতে দিবে। এরপরে কবরের বিষয়ে আসছে যে কবরে সূরা মুলক কিভাবে সূরা মুলক পাঠকারী ব্যক্তিকে কবরে আযাব থেকে বাঁচাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখা হয়, ইউতার রাজুলু ফি কবরিহি ফাতুতা রিজলাহু, তখন সর্বপ্রথম ওই ব্যক্তির পায়ের দিক থেকে দুইজন ফেরেশতা আসে। ফাতাকুলু রিজলাহু লাইসা লাকুম আলা মা কিবালি সাবিলুন, যখন পায়ের কাছ থেকে
দুইজন ফেরেশতা আসে, আমরা জানি মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে। পায়ের কাছ থেকে যখন আসে তখন অদৃশ্য একটা শক্তি বলতে থাকে যে তোমার এই পায়ের কাছ থেকে আসা রাস্তা না, পায়ের কাছ থেকে তুমি আসবে এটা তুমি আসতে পারবে না। কেননা কানা ইয়াকুমু ইয়াকরাউ সূরাতাল মুলক, কেননা আমি পায়ের উপর বর করে এই ব্যক্তি জীবদ্দশায় সূরা মুলক তেলাওয়াত করেছিল। সুবহানাল্লাহ। এরপর যখন ওই দুই ফেরেশতা ইউতা মিন ক্বাবালি সদরি আও ক্বালা বাতনিহি, ওই ব্যক্তির বুকের কাছ দিক থেকে আসতে চাইবে, তখনও ওই অদৃশ্য একটা শক্তি বলতে থাকবে ফায়াকুলু লাইসা লাকুম আলা রাকিবানি সাবিলুন কানা ইয়াকরাউ বি সূরাতাল মুলক, তুমি এই ব্যক্তির পেটের কাছ থেকে পিঠের কাছ থেকেও আসতে পারবে না, কেননা এই ব্যক্তি জীবদ্দশায় সূরা মুলক পাঠ করত। তারপর নবীজি বলেন সুম্মা ইউতা রাসুহু, তারপর ওই ফেরেশতারা মাথার কাছ থেকে আসতে চাইবে, তখনও অনুরূপ বলা হবে তুমি মাথার কাছ থেকেও আসতে পারবে না, কেননা এই ব্যক্তি তার জীবদ্দশায় সূরা মুলক পাঠ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন কানা ইয়াকরাউ সূরাতাল মুলক ক্বালা ফাহিয়া মানিআতুন তামনাউ মিন আযাবিল কবর, কেননা সূরা মুলক হলো এমন এক সূরা যে সূরা তার পাঠকারীর জন্য কবরের আযাবের প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচানোর জন্য সূরা মুলক একটা বাধা হয়ে যাবে, দেওয়াল প্রাচীর হয়ে যাবে। যে কোনো দিক থেকে আযাবের ফেরেশতা আসতে চাইবে, শাস্তি দিতে চাইবে, সব জায়গায় একটা প্রতিবন্ধক হয়ে সূরা মুলক দাঁড়িয়ে যাবে যে না, এই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না, কেননা সে জীবদ্দশায় সূরা মুলক পাঠ করত। এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আবদা উযিয়া ফি কবরিহি, যখন মানুষকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে আমরা কবর থেকে চলে আসার যে জুতার শব্দ হাত্তা নিআলিহিম করনা নিআলিহিম, এই জুতার শব্দটাও কবরবাসী শুনতে পায়। এই সময়ের ভিতরে কবরের মধ্যে দুজন ফেরেশতা চলে আসে, আসার পরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। যদি ওই ব্যক্তি মুসলমান হয় তাকে বলা হয় মা হাযার রিজাল বা রজুল, যে এই ব্যক্তিকে, তখন মুসলমান ব্যক্তি হলে বলে যে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু লি মুহাম্মাদিন, আমি সাক্ষ্য দিতেছি এই ব্যক্তি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল বলতে থাকে। আর যদি তার ঈমান দুর্বল থাকে, আমল ভালো না থাকে, বেঈমান হয়, মুসলমান না হয়, তখন সে কোনো ধরনের উল্টাপাল্টা গুজামিল দেওয়ার সুযোগ পায় না। সে বলতে থাকে লা আদরি, আমি চিনি না, জানি না, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। এর বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় কিছু মোবাইলের সেটিংয়ের মধ্যে যে ইউএস বা নো, এর বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। কিন্তু এরকম কবরের মধ্যে হয়তো বলবে আমি চিনি জানি, আর নয়তো বলবে আমি কিচ্ছু জানি না। যদি চিনি জানি বলে তাহলে তো কবরের মধ্যে আর আযাব হবে না, শাস্তি হবে না, নাজাত পেয়ে যাবে। আর যখন বলবে আমি জানি না, চিনি না, আমার এই সম্পর্কে কিছু জানা নাই, তখনই তার আযাব শুরু হয়ে যাবে। এই বিষয়টা এই জন্য বললাম যে কবরের বিষয়টা এমন ভয়াবহ হবে। হাসরের ময়দানে কিন্তু কিছুটা সুযোগ আছে, মিথ্যা কথা বলবে, আন্তাজ হয়ে কাউকে সাক্ষী হিসাবে আনবে, বলবে আমাকে একটু সুযোগ দেন, আমি কারো থেকে কিছু নেকে আনতে পারি কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের গুজামের টুল দিবে, এরপরে হিসাব হবে। কিন্তু কবরের মধ্যে দুইটা অপশন, হয়তো বলে না, নয়তো না বললে নাই, বা শাস্তি শুরু। এরকম কঠিন আযাব হবে। আরেক হাদিসের মধ্যে এমনই আছে, শব্দ ভিন্ন, বিষয়গুলো এমনই যে মানুষকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা কবরে আসবে, ফাজালাসু, এই ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে, কবরের লাশটাকে কবরের মধ্যে বসানো হবে। তারপরে ওই যে আগের কাজগুলো হবে তাকে বলা হবে। কিন্তু যখন ওই ব্যক্তি সূরা মুলক পড়বে, তখন সূরা মুলক ওই ব্যক্তির পক্ষ থেকে বলতে থাকবে, আরে
তাকে ডিস্টার্ব করে না তো, তাকে ঝামেলা করে না তো, সে তো জীবদ্দশায় সূরা মুলক তেলাওয়াত করতে বলতে থাকে। আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এতক্ষণ তো আমরা শুনলাম যে কবরে আযাব থেকে বাঁচার জন্য আমরা দুইটা আমল করতে পারবো, একটা হলো আল্লাহর কাছে দোয়া করতে পারবো, আর একটা সূরা মুলক তেলাওয়াত করতে পারবো। নবীজি এজন্য প্রত্যেক রাত্রে ততক্ষণ পর্যন্ত নবীজি ঘুমাতেন না, লা ইয়ানামু হাত্তা ইয়াকরাউ বিতানজিল আস-সাজদাতি ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না রাত্রে যতক্ষণ পর্যন্ত না সূরা আলিফ লাম মিম সাজদা নামে একটা সূরা আছে, এই সূরাটা আর তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক এই সূরাটা তেলাওয়াত না করতেন। ততক্ষণ পর্যন্ত নবীজি রাত্রে ঘুমাতেন না। আরেক হাদিসের মধ্যে আসে, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে, হিয়াল মালিয়াতুল মুনজিয়া তানজিহি মিন আযাবিল কবর, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে আযাব থেকে নাজাত দান করবে। মাত্র 30 আয়াতের একটা সূরা, কবরের আযাব থেকে বাঁচার জন্য এর বাইরে আপনি আর কোনো কিছু খুঁজে পাবেন না। দুইটা তো হলো আল্লাহ যদি ইচ্ছা করে দেন, পেটের রোগে যদি মারা যায় আল্লাহ তাকে কবরে আযাব দিবেন না, শুক্রবারের রাত্রে কিংবা শুক্রবারের দিনের বেলায় যদি কেউ মারা যায় তাহলে কবর আযাব আল্লাহ তাআলা দিবেন না। এই দুইটাই আল্লাহর একান্ত ইচ্ছাই হবে। আমরা করতে পারবো দুইটা, আল্লাহর কাছে দোয়া করতে পারবো যে আল্লাহ আপনি আমাকে কবরে আযাব থেকে বাঁচায় দেন, আর প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করতে পারবো, তাহলে কবর আযাব থেকে আমরা বাঁচতে পারবো। আমরা স্বাভাবিকভাবে যখন আমরা কবরের পাশ দিয়ে যাই দেখবেন কবরের ভয়াবহতা দেখা যায়। আপনারা জানেন যে গতকালকে আমাদের এলাকায় একটা ছোট্ট বাচ্চা মারা গেছে অল্প বয়সে, কবরের মধ্যে কবর যে করছে কবরের মধ্যে পানি হয়ে গেছে। আমি দেখতেছিলাম যে মাটি আর দেওয়া যেতেছে না, কাদার পোলা হাত দিয়া ধরে ধরে দিতেছে। জীবদ্দশায় কোনো বাবা বা কোনো আত্মীয় স্বজন শরীরের মধ্যে এইভাবে কাদা দিলে কিন্তু মেনে নিবে? এইরকমই ভয়াবহ কবরের অবস্থা। এবং যে জায়গায় কবর দিচ্ছে আমার মনে হয় দিনের বেলা ওই ছেলে এরকম যুদ্ধের কাছে আসতো না ভয়ে, কিন্তু বাবা মা কিন্তু ওই জায়গায় রেখা যাইতে হয়েছে। এটাই আমাদের জীবনের বাস্তবতা। এটাই অল্প শরীর, দুর্বল শরীর নিয়ে আমরা জন্মাই, আস্তে আস্তে শরীর হুষ্টপুষ্ট হয়, আবার শরীরের শক্তিগুলো কমে যায়, আমরা কবরে চলে যাই, শেষ। এটাই আমাদের জীবনের পুরা বাস্তবতা। এটাই দুর্বল হয়ে আমরা জন্মগ্রহণ করি, আবার দুর্বল হয়েই কবরের মধ্যে চলে যাই। এটাই তো জীবনের বাস্তবতা। এজন্য নবীজি এজন্যই তো বলছেন যে কবরের কাছে যখন তোমরা যাবা, কবরের বিষয়গুলো তোমরা যখন চিন্তা করবা, তখন তোমাদের জীবনের বাস্তবতা তোমাদের কাছে আসবে, তখন তোমাদের আমলও সুন্দর হবে, আখিরাতের কথাও স্মরণ হবে। যখন আমরা কবরে দেখব ছোট বাচ্চা কবরের মধ্যে শায়িত, যুবক বয়সের মানুষ একটা কবরের মধ্যে শায়িত। এই যে আমাদের কেন্দ্রীয় পুরস্কারে গেলে দেখবেন যে বড় বড় অফিসার নামের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অমুক বড় কর্মকর্তা কবরের মধ্যে শায়িত। আবার একদম ছোটোখাটো মানুষ, নিম্নয়ের মানুষ, গরিব মানুষ একই রকমভাবে কবরের মধ্যে শায়িত। কম অল্প বয়সের মানুষ যে কবরে শায়িত, অনেক বয়স্ক মানুষ এরকম কবরের মধ্যে শায়িত। আমাদের প্রত্যেকের দম বন্ধ হওয়ার পরে এটাই আমাদের মানে বাস্তবতা। এই পথ আমাদের প্রত্যেকের পাড়ি দিতে হবে। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আসে, এক ব্যক্তি যখন কবরের বিষয়ে এই সব কিছু শুনছেন, শোনার পরে সন্তানদেরকে ওসিয়ত করছেন যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে খুব ভালোভাবে পোড়ানোর পরে যে কয়লাগুলো হবে, এই কয়লাগুলোকে আবার সুন্দর করে পিষার পরে একদম পাউডারের মতো হবে, হওয়ার পরে এটাকে সমুদ্রে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের বিভিন্ন জায়গায় পাউডারগুলো ছড়ায় ছিটায় সন্তানদেরকে জীবদ্দশায় খুব ভালোভাবে এই জিনিসটা ওসিয়ত করে গেছে বাবা। সন্তানরা করছেন, করার পরে তাকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প বলেছেন
তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, তুমি এটা কেন করলাম? তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে এই জবাব দিছে যে আমি আমার জীবন দশায় মরার পরে যে কবরে রাখা হবে, কবরের শাস্তি সম্পর্কে অনেক বেশি শুনছি। শোনার পরে আমি অনেক বেশি ভয় পাইছি। ভয় পাওয়ার পরে চিন্তা করছি যে আমি তো এরকম আমল করি নাই, কিন্তু এই আযাব থেকে আমি বাঁচবো কীভাবে? তা আমি চিন্তা করলাম যে আমি যদি এইরকম একটা কিছু প্রসেস করি তাহলে তো হয়তো আমাকে আর খুঁজে পাই করতে হয়। আমি শুধু শাস্তির ভয়ে এরকম করছি। আল্লাহ তাআলা তার এই বিষয়টাকে, আল্লাহকে যখন ভয় করছে, একটা সময় তো তার ভিতরে ভয়ের উপলব্ধি আসছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিচ্ছেন। মাফ করে দিচ্ছেন এটা বড় কথা না, বড় কথা হইলো তারপরেও তো সে বাঁচতে পারে নাই, সে বাঁচতে পারে নাই। এরকম কেউ বাঁচতে পারে না। কবরের এই আযাবের সম্মুখীন হওয়া ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মতো মানুষ, তারাও কবর দেখে কাঁদত, ভয় পেত। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে আযাব এজন্যই দেখান না। নবীজি বলেন, কবরে আযাব যদি তোমরা দেখো, দেখো তো দূরের কথা, কবরের আযাব যারা পায় তারা যে কান্নাকাটি করে, এরকম ভয়াবহভাবে তারা চিৎকার চেঁচামেচি করে, লাউলা আনতু আল্লাহ তুফদাফিনু, আমি আশঙ্কা করি তোমরা এরপর আর কোনো লাশ কবরে নামাবা না, ভয়ে তোমরা কবর ছেড়ে দূরে পড়া যাবে। এইভাবে তারা চিৎকার চেঁচামেচি করে। আরেক হাদিসে নবীজি বলছেন, গয়রাস সাকালাইন, মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কবরে আযাব শোনানো হয় না, আর সব জাতি, সব মাখলুক কবরে আযাবটা শুনতে পায়। এজন্য মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের সূরা মুলকের আলোচনা চলতেছিল আর সূরা মুলক প্রসঙ্গে এই বিষয়গুলো আসছে, আমরা চেষ্টা করব প্রতি রাতে সূরা মুলকটা তেলাওয়াত করতে বা তেলাওয়াত শুনতে। আস্তে আস্তে আমরা বাংলাতেই পড়ি। ধরেন আমরা কেউ কোরআন শরীফ আরবি পড়তে পারি না, বাংলা কিন্তু পড়তে পারি। আপনি এখন নিয়ত করেন, আমি কবরে আযাব থেকে বাঁচার জন্য বাংলা অন্তত একবার পড়ি। এই উযরটা আল্লাহকে পেশ করি যে আল্লাহ, আমি তো আযাবের এই ভয়াবহতার কথা শুনি না, সূরা মুলক আর আরবি পারি না, বাংলাটা প্রতি রাত্রে একবার করে পড়ছি। এরপরেও তো একটা অবলম্বন হলো বাঁচার জন্য, যেন আমরা এমন না হয়ে যাই যে সবসময় আমরা কবর দেখতেছি, বাস্তবতা আমাদের চোখের সামনে আসতেছি। আমরা যেন অনেক সময় মুরব্বীরা বলে না যে আমরা এখন যেমন কেন কুরবানির পশুর মতো হয়ে যেতেছি, একটা সামনে জবাই করতেছে আর একটা দেদারছে ঘাস খাইতেছে, খেয়াল নাই যে একটু পরে তাকে কুরবানি করবে। আমাদের অবস্থা মানে এইরকম না হয়ে যায় যে মানুষ মরতেছে, প্রতিদিন আমরা প্রায় সময় কবরের মধ্যে রাখতেছি, কিন্তু আমাদের কোনো শেষ নেই, আমরা আমাদের মধ্যে চলতেছি। এমন যেন আমরা না হয়ে যাই, একটু বাঁচার জন্য চেষ্টা করি, আযাবগুলো থেকে নাজাত কীভাবে পাই একটু চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরা মুলকের আমল করার তৌফিক দান করে। আমরা যদি কোরআনের সূরাগুলোর কথা শুনে শুনে আমলের প্রতি উদ্বুদ্ধ হই, তাহলেই আমাদের মসজিদে যেই আলোচনা সিস্টেম শুরু হয়েছে, অন্য আলোচনা হবে, শেষে কোনো সূরা সম্পর্কে আলোচনা হবে, আমরা যদি জীবনের আমলের মধ্যে নিয়ে আসি, তখন আমাদের মসজিদেরটা একটা রোল মডেল হবে যে না, লম্বুরিবাড়ি মসজিদে প্রতি জুমাতে একটা সূরার আলোচনা হয় এবং আমরা ওই সূরার আলোচনা শুনে শুনে নিজেরা আমল করা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন তারা